22শে জুলাই 2025 সাল। এই মুহূর্তে আমি আছি আমাদের কেদারনগর গ্রামের মাঠের ভিতরে, জোরগাছা কেদারনগরের মাঝের মাঠ, যেটা রাস্তার পর দাঁড়িয়ে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের চুলদাড়ি মোছের বেশধারী, জয়গুরু বলা, আদম সেজদা করা লোক, যারা জন্মান্তরবাদে বিশ্বাসী, সম্যগুরুকে রসুল বিশ্বাস করি, এই রসুলরূপী আল্লাহ দর্শনে বিশ্বাস করি, এই বিশ্বাসের মূল সূত্র হচ্ছে আমরা এটারে প্রমাণ করার জন্য আদম কাবাই আল্লাহকে সেজদা করছি। এটা আমাদের মূল দোষ বা মূল বৈশিষ্ট্য। এই জায়গা থেকে যেমন একটা গাছকে টাইনে হেসড়ে উপড়ে ফেলতে যে চেষ্টাটা করা হয়, আমরা যারা গুরুপদে সেজদা করছি আমাদেরকে টাইনে হেসড়ে উপড়ে এই সেজদার থেকে বের করে নিয়ে আসার জন্য জামাত ইসলাম চরমনে, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুতের, 5 ওয়াক্ত জুমা জামাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আমাদেরকে টেনে হেসড়ি বের করার চেষ্টা করছে, আদম সেজদা থেকে মাথা উঠাওয়াই এরকম একটা ভাব। আমি এই জায়গাটার থেকে খুব এখনো জাতিকে বিমুক্ত করতে পারিনি, চেষ্টা করছি আমার যথাসাধ্যভাবে এই লজিকগুলা দিয়ে মানে ভক্তদেরকে আদম সেজদার ভিতরে জাগিয়ে রাখার। তো সেক্ষেত্রে আমি ইতিপূর্বে কয়েকটা লজিক দিছি। সেটা হচ্ছে দুইটা দল যখন তৈরি হয়ে যায়, একটা দল বিরোধী দল আর একটা দল হচ্ছে সরকারি দল, তো আমাদের বিরুদ্ধে যারা আসছে তারা তাদের বিরোধী দল, আমরা আমাদের বিরোধী দল তারা। তাহলে একটা মতের পরে তো আমরা দ্বিমত পোষণ করছি। আদম কাবাই সেজদার আমরা পক্ষে আর তারা হচ্ছে বিপক্ষে। তো তাহলে দুটো দলকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি? বুঝছো, সমন্বয় করার জন্য এমন একটা মিডিয়া দরকার, সেটা হচ্ছে স্লোগানগুলো যারা দিচ্ছে যে মানুষকে সেজদা করা যাবে না, আমরা যদি ওই স্লোগানে একমত হয়ে যাই তাহলে তো তাদের সাথে আমাদের আর বিরোধ থাকে না। আমরাও আজকে থেকে বলতে শুরু করলাম, আমাদের স্লোগান হচ্ছে মানুষকে সেজদা করা যাবে না, মানবরূপী আল্লাহকে সেজদা করবো এবং করি। কথাটা তো তাই গো, আমি বলি, বুঝতে পেরেছি আমাদের স্লোগানটা? মানুষকে সেজদা করবো না, আদমরূপী আল্লাহকে সেজদা করবো। আমরা সেটাই করি। আমরা যখন মানবরূপী আল্লাহকে সেজদা করার কথা প্রকাশ করব, এরা যদি আবার স্লোগান বের করে যে আল্লাহকে সেজদা করা যাবে না, তাহলে ওদের ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে আমরা কয়েকজন মাত্রই, নাকি? বুঝো না কথা? ওরা যদি বলে আল্লাহকে সেজদা করা যাবে না, তাহলে আমরা ওই স্লোগান যখনই আমরা শুনতে পারবো তখনই কিন্তু সাধারণ জনগণ, যুব সমাজকে আমাদের প্ল্যাটফর্মে এনে ওই জামাত ইসলামকেই আউট করে দিতে পারবো। তা আমরা সেই জায়গাটাকে একটু সংস্কার করতে চাই। যে তুমি বলছো হাসিবুল চিশতি যে মানুষরূপী আল্লাহ যখন আসলো সেখানে সেজদা করতে হবে, তো মানব স্রোতে আল্লাহ কোন কোন প্রেক্ষাপটে কখন কখন এসেছে, কোরআন ভিত্তিক তার লজিক, প্রমাণ, দলিল, আয়াত কি, এরকম একটা কথা আসতে পারে। তো আমি দেখলাম সূরা মরিয়মের 19 নম্বর আয়াতে, 17 নম্বর সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছে, হ্যাঁ, ইন্না আরসাল্লাহ, হ্যাঁ, রুহানা, আমি আমার রুহকে পাঠালাম, সে মানব স্রোত ধারণ করল। তাহলে এখানে আল্লাহ পাকের রুহু মানব স্রোত ধারণ করলো, আয়াত আসলো। তো আল্লাহ পাকের রুহু বলতে ওটাকে কি বোঝানো হয়েছে? মাসুম, অনেকেই বলে আল্লাহ একটা, আল্লাহর রুহু আর একটা। এমনটা যদি হয়, তে আদমের ভিতরে আল্লাহ পাকের রুহু ঢুকলো আর আল্লাহ আলাদা জায়গায় থাকলো, তাহলে রুহু আর আল্লাহ দুটো হয়ে গেল না? তাহলে সেজদা রুহুকে কিভাবে করলো? যেহেতু রুহু ঢুকার পরে সেখানে সেজদা করার নির্দেশ এসলো, তাহলে রুহুটাই আল্লাহ। কি বোঝানো কথা? তাহলে আল্লাহ পাকের রুহু যখন মানব স্রোত ধারণ করে মরিয়মের কাছে আসলো, আত্মপ্রকাশ করলো, হ্যাঁ, যে আমি তোমার রব, বা আমি তোমার রবের পক্ষ থেকে, তো তাহলে সেখানে তো মানব স্রোতে আল্লাহ কথা বললো। এখন এখানে একটু জটিলতা আছে, তাদের প্রশ্নটা এমনটাই যে ওইটা তো আল্লাহ ছিল না, ওটা আল্লাহর রুহু ছিল। আমি যদি এখন প্রমাণ করে দিই আল্লাহর রুহুটাই স্বয়ং আল্লাহ, তাহলে তার কোনো জড়তা থাকে না যে মানব স্রোতে আল্লাহ আসতে পারে এবং সেই আল্লাহকে সেজদা করা যেতে পারে। সেটা যদি বৈধ হয়, তাহলে আমরা যারা গুরু রূপে আল্লাহকে সেজদা করছি তাদেরটা তো বৈধর সাথে বৈধ মিলে যায় গো।
আমি বলি জি জি তাহলে আমি সেখানে প্রমাণ করার চেষ্টা করি আই শ্যাল ট্রাই টু মাই বেস্ট টু প্রুভ দ্য স্ট্রাকচার হিউম্যান বডি ইজ দ্য স্ট্রাকচার অফ আল্লাহ, তাই তো? এইটা আমি প্রমাণ করতে চাই যে মানব স্রোতের বডিটাই হচ্ছে আল্লাহর বডি, আর আল্লাহ সেই রূপ ধারণ করে মরিয়মের কাছে প্রকাশ হলো, আল্লাহর স্বরূপ ধারণ করে মোহাম্মদের স্বরূপ ধারণ করে মোহাম্মদের কাছে প্রকাশ হলো সূরা নজমের 6 নম্বর আয়াত, আল্লাহর স্বরূপ ধারণ করে মুসার কাছে আত্মপ্রকাশ করলো সূরা তাহার 12 নম্বর আয়াত, তুর পাহাড়ে আল্লাহ তার আদমের স্বরূপ ধারণ করে বেহেশতের ভিতরে আল্লাহ পাক আদমের সামনে দণ্ডায়মান হইল সূরা বাকারার 35 নম্বর আয়াত। এখন আল্লাহ পাকের রুহু মরিয়মের কাছে মানব স্রোতে আত্মপ্রকাশ করলো, এটা তো তারা স্বীকার করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব রূপ ছিল কিনা এটাও স্পষ্ট। মুসার কাছে তুর পাহাড়ে ওটা মানব রূপে আল্লাহ ছিল কিনা সেটাও স্পষ্ট। আদমের কাছে বেহেশতের ভিতরে আল্লাহ মানব রূপে ছিল কিনা সেটাও স্পষ্ট। কিন্তু সূরা মরিয়মের কাছে সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে মরিয়মের কাছে আল্লাহ পাক স্বয়ং মানব রূপে ধারণ করলো, এটা তো স্পষ্ট আয়াত গো। এখানে আমি বলি রুহানা মানে আমার রুহ, তা আমার রুহ বলতে ওটা আল্লাহ। যেটার বিশ্লেষণটা আমি আরবিক সাহিত্যে পড়ে এমএ পাস করছি, এই জন্য সাহিত্য দিয়ে বুঝাই। আমার মন মানে কি গো? আমি এবং আমার মন যদি ভিন্ন হয় তাহলে আমার মনের কি অস্তিত্ব আছে? আমারই কি অস্তিত্ব থাকে? তা আমি যখন বলি আমার মন ছুটে গেছে ঢাকায় যাব, আমার মন ছুটে গেছে আজকে আমি চিটাগাং যাব, আমার মন ছুটে গেছে আমি আজকে বাড়ি যাবো, তো আমার মন বলতে যেমন আমি, তেমন আল্লাহ পাকের রুহ বলতে আল্লাহই তো স্বয়ং। তারপরও লোকে তোমাকে প্রশ্ন করে রুহ সম্পর্কে, আপনি বলে দিন রুহ হচ্ছে আল্লাহ পাকের প্রভু সত্তা, আল্লাহ সত্তা। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাকের রুহ যদি আল্লাহ সত্তা হয় তাহলে স্বয়ং আল্লাহ মরিয়মের কাছে মানব স্রোত ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, এটা তার দলিল, স্পষ্ট দলিল। আর সেই স্পষ্ট দলিল দিয়ে আমরা প্রমাণ করলাম আমরা মানুষকে সেজদা করি না, মানুষ রূপে আমরা আল্লাহকে সেজদা করি। আমরা মানব স্রোতে আল্লাহকে সেজদা করি, এটাই হচ্ছে আল্লাহর পছন্দ, এটাই ফেরেশতার পছন্দ, এটাই নবীর পছন্দ, এটাই হচ্ছে কোরআনের আয়াত। এইটা যারা অপছন্দ করে তারাই হচ্ছে ইবলিস। যেমনটা ইবলিসের অপছন্দ ছিল মানব স্রোতে আল্লাহ স্বীকার করবে না, অথচ সে আল্লাহকে প্রভু বলে সূরা হিজরের 36 নম্বর আয়াত। এই জন্য আমরা যারা মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করছি, এটা নবীর পছন্দ, আল্লাহর পছন্দ, ফেরেশতার পছন্দ, কোরআনের পছন্দ। আর যারা রসুল স্রোতে মানব স্রোতে আল্লাহকে অস্বীকার করে ওরা হচ্ছে ইবলিসের অনুসারী। এই ইবলিসে আদম স্রোতে মানব স্রোতে আল্লাহ, এটা তার অপছন্দের ব্যাপার। আল্লাহ সে সব জায়গায় থাকুক, তাকে বিশ্বাস করবে, কিন্তু ওই আল্লাহ যখন মানব স্রোত ধারণ করবে তখন ওই আল্লাহর সাথে সম্পর্ক রাখবে না। যেমন তুমি তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, তুমি যখন আমার শত্রুর বাড়ি যেয়ে আত্মীয়তা করবা, সেখানে যে সঙ্গ ধারণ করবা, তখনই তোমার সাথে আমার বিরোধ বেঁধে যাবে, কারণ আমার শত্রুর বাড়ি তুমি কেন, তাই তো? তো ঠিক আল্লাহর সাথে শয়তানের বন্ধুত্ব ততক্ষণ যতক্ষণ সে মানব রূপের বাইরে থাকে, আর যখনই সে মানব স্রোত ধারণ করে উদয় হয় তখনই শয়তানের সাথে আল্লাহর শত্রুতা বেড়ে যায়। এমনটাই হবে বর্তমানে আমাদের সাথে তাদের শত্রুতা, যে মানব স্রোতে আল্লাহ এই সেজদা যারা করছে তাদের সাথে এই বর্তমান জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিকগঞ্জের এরা কেউ নেই, এরা আসলে শয়তানেরই বন্ধু, মুমিনেরই শত্রু, আল্লাহর শত্রু। তো আমি যেটা বলতে চাচ্ছি, মানুষকে সেজদা করার এই লজিক থেকে আমরা বেরিয়ে আসলাম। আমরা মানুষকে সেজদা করার বিরুদ্ধে, আমরা মানুষ হয়ে মানব স্রোতে আল্লাহকে সেজদা করার পক্ষে। তাই মানব স্রোতে আমার নিজাম স্রোতে যখন আল্লাহ আসে আমি তাকে সেজদা করি। হযরত আলী যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রোত ধরে আল্লাহ আসলো তখন সেজদা করলো। এরকম নিজামের কাছে যখন আলীজান স্রোতে আল্লাহ আসলো তখন সেজদা করলো। তো বলছে তবে কবে তোমার কাছে আল্লাহ নিজাম স্রোতে আইসো হলো গো? আগো ওটা তো আমি জানি, স্বপ্নে আমার কাছে যখন আল্লাহ নিজাম স্রোতে আল্লাহ আসলো, ওটা তো নিজাম না, ওটা তো শয়তানও না, কারণ শয়তান তো নিজামের স্রোত ধরতে পারবে না। কারণটা কি গো? নিজাম তো আলীজানকে স্বয়ং সেজদা করেছে, আমি দেখছি। ইবলিস তো আদম সেজদার শামিল হবে না। কাজেই
নিজামের স্রোত ধরে স্বপ্নে আমার কাছে বাস্তবতার সাথে যে যিনি আসছিল উনি স্বয়ং আল্লাহ। তাহলে আমি নিজাম স্রোতে মানব স্রোতে আল্লাহকে সেজদা করছি, মানে আমি মানুষকে সেজদা করি না, মানুষ আমার আল্লাহকে সেজদা করিব। এই জায়গায় আসার জন্য আমি পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় সেজদা করে একজন নির্ভেজাল লোক যার ভিতরে শয়তান নাই, সেই ধরনের একজন গুরুকে রসুল বিশ্বাস করে সেখানে স্বয়ং আল্লাহকে বর্ত করে ওই স্রোতে যখন সেজদা করা হবে, স্বয়ং আরশ আজিম থেকে আল্লাহ ওই গুরু রূপের রসুল রূপের ছদ্মবেশ ধরে স্বপ্নে তার কাছে দর্শন দিবে। এই হচ্ছে আমাদের ইসলামের বিধান, কোরআনের বিধান। এই আদম সেজদার পথে আসার আহ্বান করি। এই মানুষকে সেজদা করা যাবে না, এই বিষয় থেকে বেরিয়ে এসে আমরা তোমরা দুই দল বিরোধী দল এক হয়ে আমরা মানবরূপী আল্লাহকে সেজদা করব, এই তত্ত্বে বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।